হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। জামাই ষষ্ঠীর স্পেশাল কি কি খাওয়া দাওয়া ছিল এবং আমরা সারাদিন কি কি করেছি সবকিছু আছে এই ব্লগে, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি বাড়িতে ছিলাম না, আমি একটু বাজারে গেছিলাম, তাই বোন এই ক্লিপটুকু নিয়ে রেখেছি। তো দেখো সকাল সকাল মেজদাভাই চলে এসেছে আমাদের বাড়িতে, আর ইনি হলো এই বাড়ির মেজো জামাই। আমি দাদাভাই বলে ডাকি বলে অনেকে বুঝতে পারে না যে আসলে আমাদের সম্পর্কটা কি। তো ইনি হলো আমার জামাই বাবু। আমরা ছোটবেলা থেকে জামাই বাবু বলি না, আমরা দাদাভাই বলে আসছি বলে আমাদের আর জামাইবাবু বলে ডাকাটা অভ্যাস নেই, তাই আমরা শুধু দাদাভাই বলেই ডাকি। তো আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর এসেই দেখে আমার সন্টা পাখিও চলে এসেছে। জামাই ষষ্ঠীর দিন তো ভীষণ গরম পড়েছিল, কি আর বলবো। আমি আর মিমি একটু বাজারে গেছিলাম, ভাবতে পারবে না রীতিমতো সেদ্ধ হয়ে গেছি। গরমে তো আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের কথা কি আর বলবো বলো। তো যাই হোক, সন্টাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। আমি কতদিন আমার সন্টাকে আমি কাছে পাই না, আর বাচ্চা ভালোবাসতে তো আমি ভীষণ ভালোবাসি, কি আর বলবো। এই যে বিশেষ করে ছেলে বাচ্চা থেকে মেয়ে বাচ্চা বেশি ভালোবাসা যায়, কারণ ওরা যখন বড় হয় তখনও মানে আদর করা যায় ওদেরকে। আর কিন্তু ছেলে বাচ্চা যারা, তারা যখন একটু বড় হয়ে যাবে আর আদর খেতে চায় না, মানে ওরা একটু আলাদা রকমই হয়ে যায়, মানে কোলে উঠতে চায় না, আদর খেতে চায় না, মানে একটা বড় বড় ভাব হয়ে যায়। তো যাই হোক, আমি আর সনটাকে একটু আদর করছিলাম, আর এইদিকে হলো রেনেসা সবাইকে শরবত দিচ্ছিল। খুব গরম পড়েছে, মানে বাঁচা যাচ্ছে না এমন একটা গরম। তো তাই রেনেসাকে বলা হয়েছিল তুই একটু শরবত বানিয়ে সবাইকে দে, কারণ সবার ভীষণ শরীর খারাপ লাগছে এই গরমে। আর আজকের দুপুরে ভেবেছি জামাইদের একদম সাজিয়ে গুছিয়ে মানে খাবার দেবো। আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, মানে আগের বছরের ব্লগ, তখনও দেখবে যে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে। বাট এবছর আমি একটু স্পেশাল কিছু রাখার চেষ্টা করেছি। আগে তো অনেক ছোট ছিলাম, আগে জামাইবাবুদের মানে জামাই ষষ্ঠীটা অতটা স্পেশাল করে কিছু করতে পারিনি। বাট এবার চেষ্টা করি, মানে এই বছর থেকে চেষ্টা করি যে কিছু একটা স্পেশাল যেন আমি রাখতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে কাণ্ড, এটা হচ্ছে আমার সন্টা পাখি ঘুম পাড়ানোর টেকনিক। ওনাকে কোলে করে এইভাবে নাচতে হয়, তাহলে উনি ঘুমিয়ে যায়, আর না হলে প্রচণ্ড কান্না করে। তো সন্টাকে ঘুম পাড়িয়ে রেখে রেনেসা চলে এসছে রান্নাঘরে, তাই আমিও একটু চলে এসেছিলাম দেখতে যে রান্নাঘরের হাল কেমন। তো দেখলাম এখন বাজে 3টে সাড়ে 3টে, সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, মেনুগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অব দি ভিডিওটা দেখো, একটু তো সবুর করতেই হবে। আমার সবচেয়ে বিরক্তি লাগে আর সবচেয়ে কষ্ট হয়, আমার ভিডিওটা কেউ একদম ধরে দেয় না। আমি রীতিমতো নিজে নিজে ভিডিও করি, ভাবতে পারবে না এতটা কষ্ট হয়েছে। সেই কারণে আমার ব্লগে আমাকে তো আমি দেখাতেই পারি না যে আমি কি কাজ করছি। ওই ক্যামেরা যদি ফ্রন্ট ক্যামেরায় রাখি তাহলে ওইটুকু দেখাতে পারছি, আর না হলে দেখাতে পারি না। তো যাই হোক, আজকে স্পেশাল জিনিসটা হলো এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল কেক। এই কেকটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি অর্ডার করে বানিয়ে এনেছি। ও খুব সুন্দর কেক বানায়, তো আমি অনেকবার দেখেছি, বাট আমি নিজে ভাবলাম যে একটু টেস্ট করা যাক যে কেমন বানায়। বিশ্বাস করো, দারুণ বানিয়েছে। আর আমি তো মনে করি এই হোমমেড কেক খাওয়াই মানে উচিত আমাদের, এই বাইরের দোকানের কেক খাওয়া একদমই উচিত না। আমি তো ভেবেছি আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, বার্থডে থেকে শুরু করে যেইগুলোতে আমাদের কেকের প্রয়োজন হবে সব কিছু আমি ওর কাছ থেকেই বানাবো। তো দেখো, এখন হলো জামাইদের জন্য খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে, আর আমি দুই জামাইবাবুকে অনেক জোর করেছি যে তোমরা একটু জামা কাপড় পরো, আমরা কটা সেলফি তুলবো, ছবি তুলবো। মানে এদের বলতে বলতে আমার পুরো মুখ ব্যথা হয়ে গেছে। তারপরে গিয়ে এরা এই যে সেজে গুজে একটু বসেছে, মানে আমাদের মন রাখার জন্যই আর কি। তো আমাদের মন রাখার জন্য আমরা বারবার বলছিলাম যে তোমরা একটু সাজুগুজু করে বসো, তাহলে আমরা একটু ছবি তুলবো। চলো, আজকের মেনুতে কী কী ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, খাসির মাংস, পাঁপড়, চাটনি, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, দই, মানে কি ছিল না। তার মধ্যে একটা স্পেশাল জিনিস ছিল, একদম জামাই ষষ্ঠীর স্পেশাল কেক। এইটা দেখে তো দুজনে প্রচণ্ড হাসাহাসি শুরু করেছে, আর বলছে এই কেক আমি কাটতে পারবো না, কিন্তু আমরা তো কাটিয়েই ছাড়বো। দুই জামাইবাবু তো 3টে শালির পাল্লায় পড়েছে, এরা কোনোভাবে এখান থেকে নিস্তার পাবে না। আর আমরা তো রীতিমতো হুমকি দিয়েছি যে এত সাজিয়ে গুছিয়ে তোমাদের খেতে দিয়েছি, তোমরা যদি সব কিছু না খেয়ে উঠে যাও তাহলে তো কপালে কষ্টই আছে। তো যাই হোক, দাদাভাই একটু আমাকে কেক খাইয়ে দিল, রেনেসাকে কেক খাইয়ে দিল, আর উচ্ছাকে তো খুঁজেই পাওয়া যায়নি। তো যাই হোক, এই যে এখন দাদাভাইরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর ওপরেও হলো মানে বাচ্চারা সবাই বসে গেছে। আমাদের জায়গা এখন হয়নি, সেই কারণে আমি ভাবলাম যে একটু পরেই খেতে বসি। আর কেকটা যা খেতে ছিল কি আর বলবো, আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মানে কি বলবো, দারুণ ছিল কেকটা খেতে। তো এই যে সব খাবার দাবার নিয়ে বসে পড়েছে এখানে, সবাই মিলে খাচ্ছে। আমি একটু পরেই খাবো, আমি একটু সন্টার কাছে গিয়ে বসবো, সবাই খেয়ে আসুক, তারপরে নিরিবিলি আমি আর রেনেসা গিয়ে খাবো। কারণ সবাই যদি একসাথে খেতে বসি তাহলে পুচকের কাছে কেউ না থাকলে, ও এখন নতুন নতুন উপর হওয়া শিখেছে, তো মানে ওর জন্য প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, দিদিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা চলে এসছে সন্টার কাছে। এবার আমি খেতে বসেছি। প্রথমেই নিয়েছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে কি আর বলবো। তো যাই হোক, আর ইলিশ মাছ ছিল, সেটা আমি খাইনি, বাট আমার ভালো লাগে না সেই কারণে। তারপর নিয়ে নিয়েছি খাসির মাংস, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।